মুগদা হাসপাতাল দালাল চক্র ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, অভিযানে সর্বশেষ কি খবর আছে এবং একই সাথে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং এই দালাল চক্র নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য আসলে আছে কিনা? তানিয়া, অভিযান কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং অভিযান শেষে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত দালালদের কিন্তু 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে মোবাইল কোর্টের কার্যক্রম শেষ। এখন কিন্তু এই যে দালাল যারা আটক হয়েছেন যৌথ বাহিনীর হাতে, তাদেরকে রাখা হয়েছে এখানে এবং কিছুক্ষণ পর পুলিশের গাড়িতে করে তাদের আসলে নিয়ে যাওয়া হবে। এবং জানিয়ে রাখি, 22 জনের ভেতরে মোট 17 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন এবং ভোর থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI পাশাপাশি এরপর পুলিশ, সেনাবাহিনী কিন্তু এখানে অভিযান পরিচালনা করে এবং অভিযানের এক পর্যায়ে মোট ভোর থেকে এখন পর্যন্ত মোট 22 জনকে আটক করা হয় এবং 22 জনের ভেতরে 17 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি এই বিষয়ে। তো এমনি এদিকে আমরা ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন তার সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই মুগদা হাসপাতালে যারা সেবা প্রত্যাশীরা আসেন কিংবা সেবা নিতে যেসব রোগীরা আসেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই যে দালাল চক্রের সদস্যরা যারা আটক হয়েছেন তারা কিন্তু স্থানীয় যেসব ডায়াগনস্টিক ক্লিনিক রয়েছে, পাশাপাশি হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেগুলোতে কিন্তু তারা নিয়ে যান এবং সেখানে কিন্তু আসলে তারা চিকিৎসার প্রলোভন দেখান এবং এই অভিযোগে কিন্তু আসলে এই 22 জনকে আটক করা হয়েছে এবং আটক করার পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের 22 জনকে 15 দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন মোবাইল পাশাপাশি তাদের যে কাগজপত্র সেগুলো কিন্তু আসলে জব্দ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা মুগদা মেডিকেল থেকে মোবাইল কোর্ট এবং যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর। তানিয়া, নিবিড়, আরেকটি বিষয় একটু জানবার আছে যে সাধারণত আমরা দেখি যে এই ধরনের অভিযানগুলো যখন পরিচালিত হয় তখন অনেককে গ্রেফতার করা হয় অথবা কর্তৃপক্ষ অনেক সতর্ক থাকে, কিন্তু এই স্বাস্থ্য সেবা খাতে সবসময়ই হচ্ছে কিন্তু দালাল চক্রদের একটা বিশাল বড় সিন্ডিকেট থাকে। সেটি যাতে আবারও সামনের কিছুদিনের মধ্যে আবারও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ আসলে কোনো কিছু ব্যবস্থা নেবে কিনা বা কোনো উদ্যোগ নেবে কিনা, অথবা এই অভিযান যৌথ বাহিনী আবারও কিছুদিন পর পরিচালনা করবে কিনা সেই বিষয়ে কোনো খবর আছে কিনা আপনার কাছে? আসলে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতে পারিনি কিংবা তাদের পক্ষ থেকে আমাদেরকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে অভিযান যারা পরিচালনা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে আজকের যে অভিযান সেটা কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ কিন্তু তারা এখানে নজরদারি রাখছিলেন, তারা নজরদারি করছিলেন যে আসলে কিভাবে এখানে দালাল চক্র কাজ করে এবং কতজন কাজ করে, তারা কিভাবে কাজ করছে সেই সব কিন্তু গোয়েন্দা নজরদারিতে এনে তারপর কিন্তু আজকে এই অভিযানটি চালানো হলো এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হলো এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই যে নজরদারি সেটি কিন্তু অব্যাহত রাখা হবে এবং পরবর্তীতে যেন আবারও দালাল চক্রের দৌরত্ব যেন নতুন করে বাড়তে না পারে সেদিকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রাখবেন বলে তারা জানিয়েছেন এবং ভবিষ্যতেও কিন্তু তারা যেমনটি বলছিলেন যে নজর রাখবেন যেন কোনো ধরনের যে দালাল চক্রের যে প্রাদুর্ভাব সেটি যেন আর না বাড়তে পারে। ধন্যবাদ নিবিড়। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যৌথ বাহিনী মুগদা হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে সেই খবরাখবর। দর্শক, সহকর্মী নিবিড় ছিলেন আমাদের সাথে।